2016 নিয়োগে অযোগ্য কারা? আদালতের নির্দেশে 54 পাতার বিস্ফোরক তালিকা প্রকাশ করল এসএসসি। 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নাম, রোল নম্বর থেকে শুরু করে পিতৃপরিচয় সব তথ্যই সামনে এসেছে। সেই সঙ্গে নতুন নির্দেশে 2025 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শীট প্রকাশ সম্পর্কেও করা অবস্থান নিল আদালত। 2016 সালের নিয়োগ দুর্নীতির মামলায় গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, কমিশন যোগ্য ও অযোগ্যদের আলাদা করে দেখাতে পারেনি, ফলে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়। মামলার শুনানিতে এসএসসি কিছু অযোগ্য প্রার্থীর তালিকা আদালতে জমা দিলেও পুরো প্যানেলের যোগ্যতার বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি। তাই আদালত করা নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ঠিকানা ও পিতৃপরিচয়ও দিতে হবে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার এসএসসি তালিকা প্রকাশ করেছে। তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আদালতের নির্দেশ মেনে এসএসসি তালিকা প্রকাশ করবে। তিনি আরও জানান, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ অনুযায়ী কমিশন কাজ করছে। বৃহস্পতিবারই আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন 2025 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শীট প্রকাশ করতে হবে এবং 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এছাড়া 2016 সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করেছেন বিচারপতি সিনহা। আদালতের করা নির্দেশের পরই বৃহস্পতিবার অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন। এখন সাধারণ মানুষ সরাসরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে পুরো তথ্য দেখতে পারবেন। পরবর্তী খবর, মিটবে সংকট, বাংলায় শিক্ষকের বদলি নিয়ে বড় খবর। রাজ্যের এরকম একাধিক প্রাথমিক স্কুল রয়েছে যেখানে শিক্ষক শূন্যতায় ভুগছে পড়ুয়ারা। কোথাও আবার দেখা যাচ্ছে একজন শিক্ষক সর্বস্ব সামলাচ্ছেন, তো কোথাও আবার দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে ক্লাস সামলানো কিংবা ঘণ্টা বাজানো সবই সামলাতে হচ্ছে। একই সমস্যা দেখা দিয়েছে পুরুলিয়াতেও। তাই এবার সেই সমস্যা দূর করার জন্য বদলি প্রক্রিয়া শুরু হতে চলেছে। আরও একজন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় মোট 418টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক দীর্ঘদিন ধরেই গোটা দায়িত্ব সামলে চলেছিলেন। তবে এই স্কুলগুলি ছাড়াও এই জেলারই বেশ কয়েকটি স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষিকা রয়েছেন। তাই এই পরিস্থিতিতে সংসদ কর্তৃপক্ষ 321টি স্কুলের শিক্ষক সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নজর দেয়। প্রথম ধাপে বদলি প্রক্রিয়ায় 97টি স্কুলে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় ধাপে আরও 179টি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু ওই বদলি প্রক্রিয়া প্রকাশ্যে আসা মাত্রই এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। সেই প্রক্রিয়ার সংশোধনের জন্য শীঘ্রই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তৃতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করবেন বলে জানা গিয়েছে। নতুন করে বদলির বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। সূত্রের খবর, দ্বিতীয় বিজ্ঞপ্তির বদলি প্রসঙ্গে অভিযোগ উঠে আসছে যে অনেক স্কুলে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হচ্ছে 50 থেকে 100 কিলোমিটার দূরের স্কুলে, আর তাতেই ক্ষোভের পারদ চড়তে শুরু করে। তাই এই পরিস্থিতিতে চটজলদি ত্রুটি পূরণের কাজ শুরু করে সংসদ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানা গিয়েছে, ত্রুটি সংশোধনের কাজ শেষ হওয়ার পরই জেলার বাকি 142টি স্কুলের শিক্ষক সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নতুন করে বদলির বিজ্ঞপ্তি জারি করা হবে, যার দরুন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সংকটের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব হবে। পড়ুয়াদের পড়াশোনার সমস্যাও দূর হবে। ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি চন্দন চট্টোপাধ্যায় সংসদ কর্তৃপক্ষের দেওয়া তথ্য তুলে ধরে বলেন, সংসদের ভুলেই জেলার শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। তাই সেই ভুল সংশোধন করতে গিয়ে কর্তৃপক্ষ বদলির বিজ্ঞপ্তি জারি করে। আমরা চাই দ্রুত প্রতিটি স্কুলেই শিক্ষক সংখ্যা বাড়ানো হোক। তবে এক্ষেত্রে অবশ্য জেলার যেসব স্কুলে বাড়তি শিক্ষক শিক্ষিকা রয়েছে সেখান থেকেই বদলি করা হোক। দুই দিকেই তাহলে সুবিধা হবে, যদিও এখনও সেই নিয়ে কিছু বলেনি শিক্ষা দপ্তর।
বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।